everyone, welcome back to my channel. আশা করছি সবাই খুব ভালো আছো। হাই, তো আজকে রাত পোহালেই কালকে আমার হাজবেন্ডের বার্থডে। আর অ্যাজ এ রেসপন্সিবল ওয়াইফ আমার ডিউটি স্পেশাল করা। তো আমি ওর জন্য বানাচ্ছি কেক, চিজ কেক। কেন? কারণ বানানো সহজ আর আমাদের দুজনেরই চিজ কেক খুব পছন্দ। বাই দ্য ওয়ে, আমি ফার্স্ট টাইম চিজ কেক বানাতে চলেছি। কেমন হবে আদৌ জানি না, যেমনই হবে খেতে হবে। ইনগ্রেডিয়েন্ট ক্রিম চিজ আর ফ্রেশ ক্রিম, আর এখানে আমার রেসিপিটাই আমি ফলো করছি। মেল্ট হয়ে গেছে। আমার কাছে বিস্কিট নেই, আমি ব্লিঙ্কিটে বাকি সব জায়গাতেও খুঁজেছি, পাইনি। তো আমি ইউজ করছি মারি বিস্কিটটাকে। এখানে বোধহয় 10-12টা মতন বিস্কিট আমি ভেঙে দিয়েছি। এবার এটাকে মিক্সারে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। বিস্কিটের গুঁড়ো কম হয়েছে, আরো বিস্কিট নেব। আমি আরো 8-10টা মতন বিস্কিট অ্যাড করেছি। এবার সবকটা think this is enough. মধ্যে মেল্টেড বাটারটা দিয়ে 3টে কিউব দিয়েছি বাটারের। এবার ভালোভাবে মিক্স করে নেব। বাটার মিক্স করা হয়ে গেছে। আমি এবার এইটার মধ্যে কেকটা বানাবো। তো এটা আমি এর মধ্যে পোর করে নেব। তখন ভেবেছিলাম বিস্কুটের গুঁড়ো কম হয়ে গেছে, বাট এবার আমার বেশি হয়ে গেছে। তো উই আর মেকিং আনাদার চিজ কেক। বিস্কিটের গুঁড়োটা এরকম ভাবে যেটার মধ্যেই বানাবে সেটার মধ্যে এরকম ভাবে চারিদিকটা সুন্দরভাবে চেপে চামচ দিয়ে বা হাত দিয়ে যেরকম ভাবেই হোক এরকম ভাবে লাগিয়ে দিতে হবে। আর আমি সাইডে একটু উঠিয়ে রেখেছি, দুটো জায়গাতেই আমি রেডি করে নিয়েছি। এবার বানাবো চিজের ফিলিংটা। প্রথমে বানাতে সাওয়ার ক্রিম, যার জন্য ফ্রেশ ক্রিম আর লেবুর রসটাকে কিছুক্ষণ রেখে দেবো। আর ভাই সাহেব, এই চিজ কেক বানাতে গিয়ে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি যে যাই কেক বানাও যাই করো, একটা হ্যান্ড ব্লেন্ডার রাখা খুব জরুরি। এবার মেইন জিনিসটা বানাবো, তার জন্য লাগবে, সেই জন্য একটা বাটিতে নিয়ে নেবো 2 চামচ বা 3 চামচ, যতটা পরিমাণ তোমার বানানোর দরকার ততটা ক্রিম চিজ। আর তার মধ্যে কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম আর 2-3 চামচ মতন কনডেন্স মিল্ক বা মিল্ক মেড, যতটা মিষ্টি তুমি খেতে চাও তো সেই পরিমাণ দেবে। আর দিতে হবে 1 চামচ মতন কর্নফ্লাওয়ার আর 1 চামচ বা 1 ঢাকনা মতন ভ্যানিলা এসেন্স। আমার কাছে এখন ক্লিয়ার ভ্যানিলা এসেন্সটাই ছিল, আমি সেটাই দিয়েছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তুমি সেটাই দিয়ে দেবে। আর এর মধ্যে দিয়েছি 2 চামচ মতন চিনি। এবার সবকটাকে আবার মিক্স করো। এবার এটা ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আগেকার বানিয়ে রাখা সাওয়ার ক্রিমটা দিয়ে আবার মিক্স করো। এখন মিক্স করতে করতে যখন হাত ধরে যাবে আর দেখবে এরকম কনসিস্টেন্সি চলে আসছে, তখন থেমে যাবে, তখন জানবে রেডি হয়ে গেছে। এবার ক্রিমটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে, যেন কোনো এয়ার বাবলস না থাকে। আমি এটা বেকড চিজ কেক বানাচ্ছি, তোমরা চাইলে এখন এই অবস্থায় এটাকে ফ্রিজে ভরে সেট করে নিতেও পারো, কিন্তু আমি এটাকে বেক করব ওই মোটামুটি 250 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিয়ে 30 মিনিট মতন রেখে দেবো। আর তার সাথে একটা বাটিতে জল নিয়ে সেটাকে ওভেনের মধ্যে রেখে দেবো, যাতে ভেতরের ময়েশ্চারটা বজায় থাকে। এটা যতক্ষণ বেক হচ্ছে ততক্ষণে আমরা যাব নিচে, কারণ আমাদের বিল্ডিং এ গণেশ চতুর্থী পালন করা হচ্ছে। সেই উপলক্ষে আমাদের বিল্ডিং থেকে ডিনারের আয়োজন করা হয়েছে, তাই আমরা যাব এখন ডিনার করতে। আর এটা হচ্ছে আমার প্রতিবেশীর ফ্ল্যাট। আজকে পুজো বলে নয়, ও প্রত্যেক দিনই ওর ফ্ল্যাটের সামনেটা এরকম ভাবেই সুন্দর করে সাজিয়ে রাখে। আমি যখনই ঘর থেকে বেরোই আমার দেখে একদম মন খুশি হয়ে যায় আর নিজের ওপর খানিক লজ্জা লাগে। আমরা এখন নিচে চলে এসেছি, এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি, এখন বাচ্চাদের নাচ গান চলছে। বেশ ভালোই সাজিয়েছে চারিদিকটা। এই গাঁদা ফুলের মালাগুলো আগের দিন আমরা বসে বসে বানিয়েছি, আমি 9টা মালা বানিয়েছি। আর ওই যে বসে আছে ওটা হলো আমাদের বিল্ডিং এর গণেশ ঠাকুর। লজ্জায় আমি সামনে গিয়ে ভিডিও করতে পারিনি, তার জন্য সরি। তোমরা এখান থেকে দেখেই ম্যানেজ করে নাও।
চলো এবার ডিনার দেওয়া শুরু হয়ে গেছে, এবার আমরা লাইনে থাকি। এখানে সব রান্নায় বেসিক্যালি সাউথ ইন্ডিয়ান যেরকম রান্না হয় সেরকমই, কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে হয়তো একটু টক টক হবে, কিন্তু আমাদের বিল্ডিংয়ে যাকে কুক রাখা হয়েছিল সে খুবই ভালো রান্না করে, দারুণ রান্না করেছিল। এটা ছিল আজকের মেনু। খাবারের নাম কেউ জিজ্ঞাসা করো না, কারণ পাঁপড় ছাড়া একটাও বলতে পারবো না। বাড়ি চলে এসেছি, আমার চিজ কেক রেডি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রুম টেম্পারেচারে রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। গুড মর্নিং। এটা হলো পরের দিন সকালবেলা। আগের দিন যে কেকটা বানিয়েছিলাম সে কেকটা আমরা রাতের বেলায় কেটে খেয়ে ফেলেছি, সেটার ভিডিও আমি নিতে ভুলে গেছি। এতটাই বেশি ঘুম পাচ্ছিল যে আমি ভিডিও নিতেই ভুলে গেছি। ক্যা ব্লগার বানেগা রে তুই। যাই হোক, আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি। আজকে আমরা যাবো বাইরে একটা রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়া করে সেলিব্রেট করতে। আমরা এখন এসেছি একটু হসপিটালে, কারণ বাবার একটু প্রেশারটা কদিন থেকে বাড়া কমা হচ্ছিল। ডাক্তারে বললো সেরকম টেনশনের কিছু নেই, কয়েকটা ওষুধ দিয়েছে, 3 মাস মতন খেতে হবে। আজকে আমরা এসেছি বারবিকিউ নেশন, আর অ্যাজ ইউজুয়াল আমি ঢোকার সময় ভিডিও নিতে ভুলে গেছি। আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে একবার বারবিকিউ নেশনসে যাব, তো আজকে এসেছি আমরা। তাতে কি আছে যে বার্থডে ওর হলেই বা, আমি তোর বউ, আর বিয়ের পর জো তেরা হ্যায় ও মেরা হ্যায়। ওখান থেকে ফার্স্টে আমাদেরকে একটা ফুচকা দেওয়া হয়েছিল, যেটা খেতে খুবই বাজে ছিল, খুবই বাজে। তারপর এই জিনিসটা দেওয়া হয়েছিল, যেটা নাম আমার একদমই মনে নেই এখন। তো স্টার্টার্সে ওদের অনেক অপশনস ছিল, বাট বেশিরভাগই মাটন, চিকেন, প্রনস এইসবই ছিল। আমার খুব একটা ভালো লাগেনি ওদের ওখানের টেস্ট। ওখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে একটা মাটনের ডিশ শুধুমাত্র আমাদেরকে দেওয়া হচ্ছে, আর গেস হোয়াট, আমি সেগুলোর একটাও ভিডিও নিই, কারণ আমার লজ্জা লাগছিল। এখানে লাস্টে আমি নিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম, আর ও নিয়েছিল পান ফ্লেভার কুলফি, যেটা শেষ পর্যন্ত খেতে পারেনি। হ্যাপি বার্থডে টু ইউ। এই কেকটা ওদের রেস্টুরেন্ট থেকেই স্পন্সর করা হয়েছিল। আমরা যখন প্রথমেই আসি তখনই ওরা জিজ্ঞাসা করে নিয়েছিল যে আজকে কোনো স্পেশাল ওকেশন আছে কিনা, তো সেই উপলক্ষে ওরা খাওয়া শেষ হয়ে গেলে লাস্টে ওরা এই কেকটা নিয়ে এসে ক্রাউন পরিয়ে বার্থডে সং বাজিয়ে হাততালি দিয়ে সবাই মিলে সেলিব্রেট করছিল আমাদের সাথে। তো আমার দেখে খুব ভালো লাগলো জিনিসটা। আর এই শার্টটা ছিল আমার তরফ থেকে ওর জন্য বার্থডে গিফট। ওদের কেকটা নিয়ে আসার আগে আমি লোভে লোভে 2টো পেস্ট্রি তুলে নিয়েছিলাম। ওটা খাওয়ার পর আমার পুরো মুখ মিষ্টি হয়ে গেছে। এবার বেরোনোর সময় এখানে একটু ছবি তোলার মতন একটা জায়গা ছিল, সেখানে আমরা কিছু ছবি টবি তুলে তারপরে বেরিয়ে চলে আসি। আর ঢোকার সময় ভিডিও করতে পারিনি তো কি হয়েছে, বেরোনোর সময় ভিডিও করেছি আমি। এই নতুন নতুন ব্লগিং এ এসে আমি বুঝতে পারছি যে লাইফে নির্লজ্জ হওয়াটা কোনো কোনো জায়গায় কাজে এসে যায়। কারণ আমি যখনই ক্যামেরা অন করছি, কোনো কিছু রেকর্ড করতে যাব, তখনই আমার মনে হচ্ছে এই ও আমার দিকে দেখছে, এই আমার দিকে দেখছে। ভাই সাহাব, কেউ দেখে না আমার দিকে, তবুও মনে হয় যে না কেউ কেউ না কেউ কোনো না কোনো দিক থেকে দেখছেই। এনিওয়েজ, তো এখন রাত্রিবেলা হয়ে গেছে, আর আমরা আজকেও এখানে এসেছি ডিনার করার জন্য। এখানে একদিকে ওদের নাচ গান চলছিল আর অন্যদিকে চলছিল খাওয়া দাওয়া। এই যে এবার আমাদের বিল্ডিং এর গণেশ ঠাকুরকে ভালোভাবে দেখে নাও সবাই। আমরা ভাবছিলাম অনুষ্ঠান দেখবো, কিন্তু পেট বললো আসছে বছর আবার হবে, এখন খেয়ে নেই। এটা হলো আজকের মেনু, যেটা আমরা ওর বার্থডে উপলক্ষে স্পন্সর করেছিলাম। হ্যালো, তো আজকে হচ্ছে আমাদের বিল্ডিং এর গণেশ ঠাকুরের বিসর্জন। এখানে সবাই বিল্ডিং এর সামনে রাস্তায় নাচানাচি করছে, যেটা আমি নিজের ব্যালকনি থেকে দেখছি। এই যে গণেশ ঠাকুর একদম আমার জানলার নিচেই আছে। ওই যে আমার প্রতিবেশী নিজের ছোট্ট গণেশের সাথে এই বছরের মতো লাস্ট ছবি তুলছে। এবছর এরকম ভাবে গণেশ পুজো হতে আমি প্রথম দেখলাম, সত্যি বলতে খুবই ভালো লাগলো। শেষে একটাই কথা বলতে চাই, ঠাকুর সামনে বছর আবার এসো, আর ঋদ্ধি সিদ্ধিকে সাথে নিয়ে এসো। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।